তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আমি আবার চলে এসেছি একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আজকে আর সকালে থেকে ভিডিও শুরু করিনি। আজকে যখন আমি রান্নাঘরে দুপুরবেলা রান্না করতে গেছিলাম তখন থেকেই ভিডিওটা, আজকে শুধু রান্নার ভিডিওই আমি আপনার সাথে শেয়ার করবো। তো আমার চ্যানেলটা লাইফস্টাইল, রিল, ব্লগিং, কুকিং সব কিছুই আমি দেখাই। আমি যা করি তাই দেখাই। তো আজকে প্রথমেই মা বলেছিল, আমার বাবা নিরামিষ খায়, তো বাপির জন্য একটু বেগুন ভেজে নিচ্ছিলাম। তো প্রথমে আগে বেগুনটা ভেজে নিয়েছি, তারপরে আমি ডিমের ঝোল করেছি। ওটা আমি নিজের ডেলি ব্লগিং এর সাথে সাথে একটা মিনি ব্লগ শুরু করেছি। এই সেম ব্লগটাই আমি মিনি ব্লগ হিসেবে দিই এই হিন্দিতে, বিকজ অনেকেই আমায় রিকোয়েস্ট করছিল ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে ওনারা আমাদের বেঙ্গলি ব্লগ টা বুঝতে পারেন না, ওরা আমার ভিডিও দেখতে এনজয় করে, বাট আর যদি হিন্দিতে থাকে তাহলে ওদের ভালো লাগবে। তো তার জন্য আমি মিনি ব্লগিং শুরু করেছি। তো আমি শর্টসে মিনি ব্লগসগুলো আপলোড করি। আপনারা প্লিজ গিয়ে যারা যারা দেখতে ইন্টারেস্টেড যে মিনি ব্লগটা কিরমভাবে আমি আপলোড করছি ওটাও দেখবেন, আর প্লিজ আমার শর্টসগুলো চেক আউট করবেন। আমি চেষ্টা করি যে আমার নিজের মতন অনেক কিছু না কিছু নতুন করে দেওয়ার। তো চলুন এবার ডিমের ঝোলের রেসিপিটা আপনাদের সাথে আগে শেয়ার করে নিই। তো প্রথমেই আমি ডিমগুলোকে ভেজে ভেজে তুলে নিয়েছি। আমার মায়ের আর ভাইয়ের তিনজনের ডিম ভাজা হয়েছে। তারপরে তেল দিয়ে পেঁয়াজ আর টমাটোটাকে ভালো করে ভেজে নেব, আর যেন একদম কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তার মধ্যেই অল্প করে রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর তারপরে এই সবগুলোকে ভালো করে কষিয়ে নেবো। এগুলো যখন হালকা হালকা ভাজা 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 হয়ে যাবে, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলা, যেটা আমরা রেগুলার দিই, মানে হলুদ, লঙ্কা, অল্প একটু ধনে, অল্প একদম জিরে, একদম হাফ টিস্পুন, মানে হাফ টিস্পুন। তারপরে জল দিয়ে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, সো দ্যাট মশলাগুলো ভালো করে কষে যায় আর যেন একটু কাঁচা গন্ধ না ছাড়ে। তো ডিমের ঝালটা খুবই ইজি, শুধু যতটাই কষান হতে যা টাইম লাগে তাই। আর তারপরে অ্যাড করে দিলাম অল্প একটু নুন। অবভিয়াসলি আমি যখন অনিয়নটা দিয়েছি, আপনারা জানেন আমি তেলের ওপরেই আগে নুন দিয়ে দিই, এটা আমার হ্যাবিট, সো দ্যাট বেশি তেলটা ছেটায়ও না আর তাড়াতাড়ি অনিয়নটা সফট হয়ে যাবে। তাই জন্য আমি আগে তেলের উপরেই নুনটা দিয়ে দিই। তাও আমি একটুখানি অ্যাড করলাম, বিকজ আমার মনে হলো যে কম হবে। তারপরে জল দিয়ে দিই, পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিক্স করে দিলাম, আর তারপরে ডিমগুলোকে ছেড়ে দেবো। তার মধ্যে আমি দিয়ে দেবো, অ্যাড করে দেবো হচ্ছে গরম মশলা। এই স্টেজেই আমি গরম মশলা অ্যাড করে দিই। অনেকেই লাস্টে দেন, বাট আমি যখন ডিমের ঝালটা করি আমি এই স্টেজেই করে নিই, কষানোর সময় অ্যাড করে দিই। তারপরে জল দিয়ে দেবো পরিমাণ জল দিয়ে ডিমগুলোকে দিয়ে দেবো ফুটতে ওর মধ্যে। তারপরে ওপর থেকে ধনেপাতা দিয়ে ছড়িয়ে দেবো। ব্যাস, আজকে ডিমের ঝাল, মানে ঝোলও না, এটা ডিমের ঝাল রেডি। আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে দেখতে, তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি জানি আপনারা আমার ডেলি ব্লগ দেখতে ভালোবাসেন, তো চেষ্টা করবো, বাট একটু এখন শরীর ঠিক যাচ্ছে না, তো ভালো ভিডিও দিতে পারছি না, খুব অল্প অল্প ভিডিও করছি। তবে আমি নিশ্চয়ই কন্টিনিউ করবো। যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার খুব মোটিভেট করে নতুন নতুন ভিডিও দিতে। চলুন লাঞ্চ করে নিই, আবার দেখা হবে অন্য একটা দিনে অন্য একটা ভিডিও, যেটা